মাদকের পক্ষে যারা মাদক বেচে এবং মাদক খায় তার কোনো দলীয় পরিচয় নেই। তাকে সে বিএনপি হলেও ছাড় নাই, জামাত হলেও ছাড় নাই, এনসিপি হলে আরো মায়ের দুইটা বেশি। পারেন আপনারা যদি আমাকে কথা দেন, মাদক যারা ব্যবসা করে তাদের দান অনুদান তাদেরকে সামাজিক ভাবে আপনারা গ্রহণ করবেন না, তাইলে আমি ওই জায়গায় সাপোর্ট। আপনি মনে করেন কেউ যদি বিএনপির মাদক ব্যবসা করে আপনি শুধু ওইটাই দেখবেন, কিন্তু কেউ এনসিপি করে মাদক ব্যবসা করে ওইটা দেখবেন না, তা হবে না। এখন আপনি ওনারে পুরো করে নিয়ে মহফিলের সভাপতি বানাবেন, আবার থানায় গিয়ে আবার আপনি ইয়া করবেন, এটা তো হইতে পারে না। বুঝা গেছে? অনলাইন জুয়ার ক্ষেত্রে একই জিনিস। অনলাইন জুয়া খেতার নিচে বইয়া যদি মোবাইল চালায় অনলাইন জুয়া খেলে তুমি কি তা করতে পারবা? হ্যাঁ, কারণ কি আমি মোবাইল দিয়ে কি অনলাইন জুয়া খেলি নাকি আমি ফ্রিল্যান্সিং এ করি? এটার নাম তো দিচ্ছেন ফ্রিল্যান্সিং। এর নাম দিচ্ছে কি? আমি আমার মোবাইলে কি ফ্রিল্যান্সিং করি নাকি জুয়াই খেলি নাকি এডিটি করি নাকি আমি আমার অনেকে তো আবার করেন ফোরে নাকি মোবাইলে ফোরে। এটা কি আপনি থেকে বুঝবেন না? আবার ইংরেজি তো কথাও কয় অ্যাটাক অ্যাটাক। ইংরেজি শিখতেছে। আমাদের কেউ কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে। সমাজটা নষ্ট হলে কি সমাজ সবার এটা ক্ষতি না? ক্ষতি কিনা? ধরেন এই সমাজটা যদি নষ্ট হচ্ছে, এটা থেকে কেউ আমরা মুক্তি পাবো? কেউ এনসিপি করুক, জামাত করুক, বিএনপি করুক, এগুলা কেউ কিন্তু দিন শেষে এই সামাজিক যখন মাছের মাথা পচা শুরু হয়, দিন শেষে লেস পর্যন্ত আসে, পচবে কিন্তু। সেই জন্য কে বিএনপি করবে, কেউ জামাত করবে, কে এনসিপি করবে, এইভাবে না, আপনার সমাজটাকে ঐক্যবদ্ধ ভাবে গড়ে তুলতে হবে। নাকি বোঝা যায় নাই? নাকি বোঝা যায় নাই? মাদক সমস্যা কি শুধু কি আমাদের সমস্যা নাকি জামাতের সমস্যা নাকি বিএনপির সমস্যা? এটা আমাদের সবার সমস্যা কিনা? সমাজে একত্রিত হইয়া কাজ করতে হবে। এখন আপনি শুধুমাত্র আমার নিজ দলে শুধুমাত্র আপনি মনে করেন কেউ যদি বিএনপির মাদক ব্যবসা করে আপনি শুধু ওইটাই দেখবেন, কিন্তু কেউ এনসিপি করে মাদক ব্যবসা করে ওইটা দেখবেন না, তা হবে না। এটা কি হবে? আপনি শুধুমাত্র শুধু দোষ খুঁজেন বিএনপির, দোষ খুঁজেন জামাত, আর নিজের দল মাদক ব্যবসায়ী নিয়ে ঘুরেন, তাহলে কি কোনো লাভ আছে? এই কারণে মাথায় রাখতে হবে, পক্ষ দুইটা। এক পক্ষ যারা মাদক বিরোধী, এই মাদক বিরোধীর মধ্যে থাকবে বিএনপি, থাকবে জামাত, থাকবে এনসিপি, অন্যান্য রাজনৈতিক দল। এটা হচ্ছে কি মাদক বিরোধী। আর মাদকের পক্ষে যারা মাদক বেচে এবং মাদক খায় তার কোনো দলীয় পরিচয় নেই। তাকে সে বিএনপি হলেও ছাড় নাই, জামাত হলেও ছাড় নাই, এনসিপি হলে আরো মায়ের দুইটা বেশি। ঠিক কিনা? এবার আসেন, এগুলা সমাধান করতে হইলে আপনি সমাজের সকল লিডারকে নিয়ে একসাথে বসতে হবে কিনা? এটা কি আপনি একা পক্ষে পারবেন না? সেই জন্য আপনাকে মাথায় রাখতে হবে, আমি অনুগ্রহ করে বারবার বলি, সমাজের মধ্যে বিভাজন তৈরি করা যাবে। সমাজের মধ্যে কি থাকতে হবে? একত্রিত করতে হবে। আমার দুইটা গালি দেখ, আপনাকে দুইটা গালি দেখ, দিলে দিছে, কেউ দুইটা গালি দিলেই দিচ্ছে। গালি কি আমার গায়ে লাগছে? গালি যার গালি তার কাছেই থাকবে। কিন্তু আমরা সমাজ গঠনের ক্ষেত্রে আমাদের সবার সাহায্য নিয়ে আমরা সমাজটা গঠন করবো। আমরা পারবো না? আমরা পারবো কিনা? আমরা ভোটের সময় কি চাইছি? কে বিএনপি করে জামাত করে নাকি সবাই গিয়া পায়ে ধরছে? সবাই পায়ে ধরে না গিয়া ধরছে কিনা? একইভাবে সমাজ গঠন করার ক্ষেত্রে আমাদের সমাজের কেউ যদি এখানে বিএনপি সভাপতি, বিএনপি সেক্রেটারি অথবা জামাতের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে, অন্যান্য ছাত্র সংগঠনগুলোর প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে, আমরা আপনাদেরকে দাওয়াত দেবেন যে ভাই চলেন, এটা আমাদের সামাজিক সমস্যা, এই সমাজটা আমাদের, এই বাতাস আমাদের, এই মাঠ আমাদের, এই আকাশ আমাদের। এখানে যদি কেউ সমাজটা নষ্ট করে আমরা সবাই ভুক্তভোগী হবো। আপনার রাজনীতি আপনি করেন, আমার রাজনীতি আমি করি, কিন্তু দিন শেষে ইউসুফপুরটা তো আমার। আপনার এনআইডি কার্ডও তো লেখেন আপনার ইউনিয়ন ইউসুফপুর, নাকি লেখেন না ইউসুফপুর? লেখেন তো ইউসুফপুর। নাকি আপনার এনসিপি, আপনার এমপি দেখি ইউসুফপুরটা এখন একটু বড় করে লেখেন। আপনার ইউসুফপুর যেমন, বিএনপির ইউসুফপুরও তেমন, জামাতের ইউসুফপুরও তেমন। সেজন্য আমি আবার বলি, একসাথে আমাদেরকে চলতে হবে সমাজ।